এর আগেও আমি এখানে ফটোশুট করেছিলাম, খুব ভালো এসেছিল। বর এখন রেডি হচ্ছে আর কি অবস্থা আজকে। ভিডিও হবে রে, ওদিকেও ভিডিও। মুতুরের বাড়িটা এটা হচ্ছে ধর্মগোলা। এই হাত দেখিও না মুতুরের বাড়িতে। একটা জামা নেবে তাও 10 ঘন্টা ধরে দেখছে। এটা সেম এটা লাগছে, কিউট লাগছে, হেভি হয়েছে কিন্তু ব্লাউজ ভালো লাগছে। সারাদিন মাঠে খেটে করেছি, কালকে হাফ করেছি আর এসে করলাম। প্রথম আমরা তত্ত্ব করছি, আমাদের জীবনের প্রথম তত্ত্ব। রেডি একটা তত্ত্ব। 3টে হয়ে গেছে আর এখানে 3টে এখনো চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আজকে দিনটায় অনেক কিছু করব, মানে অনেক প্ল্যানিং আছে, বিয়ে বাড়ি আছে, অনেক কাজ আছে। আর আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হবে দাদাকে। আমার দাদার বিয়ে আছে পরশুদিন বিয়ে, আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। যে রেডি হয়ে ভাবলাম আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এবার আমরা যাব দাদাদের বাড়িতে, মানে জেঠুর ছেলের বিয়ে আছে। তো তোমাদের সাথে ভাবছি 3 দিনই ব্লগ শেয়ার করব আমি। তো আজকে হচ্ছে ফার্স্ট ব্লগটা। চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমি রেডি হয়ে গেছি, তো এবার যাব। আর আমাদের বাড়ির বাইরেটা দেখো কত সুন্দর, কাগজ ফুল। এই ফুলগুলো দিয়ে প্লেটের চারপাশে সাজানো হবে, তো এগুলো দিদি নিয়ে নিচ্ছে। যদি কাগজ ফুল দিয়ে দেওয়া হয় প্লেটে ভালো, মানে প্লেটের বাইরে কাগজ ফুল দিয়ে দিই না, ভালো লাগে। আমাদের বাড়িতে দেখো কত ফুল হয়েছে। কাগজ ফুলগুলো এত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে কাগজ ফুল। কাগজ ফুলগুলো দিয়ে দিই, এত সুন্দর লাগবে। কেউ দেয় না যদিও, আইবুড়ো ভাতে দেখিনি, সবাইকে দেখেছি গাঁদা ফুল তারপর গোলাপ ফুলই দিতে। আমরা কাগজ ফুল দেবো, ইউনিক কিছু করছি। কাগজ ফুলগুলো দিলে হেভি লাগবে, এত সুন্দর ফুলগুলো। এই গাছটা আমার তো কাগজ ফুল খুব ভালো লাগে, আমার প্রিয় ফুল হচ্ছে কাগজ ফুল। কি সুন্দর লাগছে, এখানে দুটো ছবি তুলতে হবে। এর আগেও আমি এখানে ফটোশুট করেছিলাম, খুব ভালো এসেছিল ফটোগুলো। আমার দিদি এবার ডাকছে, লেট হয়ে যাচ্ছে, চলো এবার বেরোই। সব জায়গায় লেটই করে ফেলি, এখানেও লেট। আমাদের ফোন করছে তাড়াতাড়ি আসার জন্য, আর আমরা পুরো লেট করে ফেলেছি। আর ফোন নিয়েছিস আর একটা? আমারটা ধর। এসে গেছি আমরা, এখনো সাজানো চলছে। রিয়াদি কিচ্ছু রেডি নেই। আমি কি সুন্দর এগুলো সাজিয়েছি, নকশাটা করিয়েছি। আর্টিস্ট গাইস। হ্যালো গাইস, দিয়ে দেবো ব্লগে, মা পাকামো করো না। কাগজ ফুল এনেছি, কাগজ ফুল দেবো বলে। ভালো হয়েছে। এই প্লেটটা কত সুন্দর, এটা হচ্ছে মাছের প্লেট। এইটা আমার সব থেকে প্রিয়। আর রিয়াদি এখানে কাটিং করছে, এক্সপার্ট। কলা পাতাতে একটু কাঁচি দিয়ে কাটলে তাও ইজি হবে। ওইটা চাটনির, এইটা দেখে বুঝতে পারছো না? এইটা চাটনি, ওটা পায়েস বা কিছু দেবে। এটা মাছ ভাজা দেওয়া হবে। এইটা পাতিলে লেবু কেটেছি, কেটেছি ওই থালে এখানে রাখছিস ওখানে। হ্যালো গাইস, হ্যালো গাইস। মাটি থালা, কলা পাতা খাচ্ছে। কলা পাতা, কলা পাতা বসে যাও। বড় এখন রেডি হচ্ছে আর কি অবস্থা আজকে গেছে। সব খোলো আগে। আমি
আছে, আমি ভিডিও করছি, দাঁড়াতে হবে না। এটা কি ঝুমকা? এটা ভিডিও হবে রে, ওদিকেও ভিডিও। এটা খুব সুন্দর, কখন খাবে? ছবি তুলতে রিয়াদি এসে গেছে, আমি লিপস্টিক পরনি, রিয়াদি লিপস্টিকটা লাগিয়ে আসো। সবাই লজ্জা পাচ্ছে বিয়ে বাড়িতে। কষ্ট করে লিপস্টিকটা দিতে দেখছি এবার খাওয়ার পর দেখা করছি। বলে দাও তো রতন দা, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। শাকটা ঠিক হয়েছে, ডাল দেবো। প্রচুর খিদে পেয়ে গেছে, এবার আমি খাচ্ছি। খাওয়া দাওয়া করে এখন আমরা ছাদে এসে গেছি। আর কোথায় ভুতুরে বাড়িটা? এটা হচ্ছে ধর্মগোলা। এই হাত দেখিও না ভুতুরে বাড়িতে, সেই তোর হাত। এখানে ব্রিটিশ যুগে খাজনা জমা নেওয়া হতো। এটা সত্যি কিন্তু। হ্যাঁ, ও বাইরে থেকে দেখালে, ওই নিচে থেকে তাহলে ভালো বোঝা যাবে। এটা আমি হাত দেখাবো না বাবা, আমার ভূতে খুব ভয়। হ্যাঁ দেখ, এই কালারটা দেখেছিস সুইটি? এই ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। সব ফুলগুলো চলে গেছে। এই চলো তত্ত্ব সাজাই, নাহলে শেষ করা যাবে না। রিয়াদি গো, রিয়াদি, পাতা দেখেছো, এটা আলাদা। আমি কি বলছি, শুরু করো, নাহলে শেষ হবে না। আমি শেষ হয়ে গেছি, অনেক কিছু শুরু করতে হবে। নাগর গাছের মাঝখান থেকে সূর্যটাকে দেখ। আমি কতদিন পর ছাদে উঠলাম তোমাদের এখানে। সেই ছোটবেলায় এসেছিলাম ছাদে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর, তো সুন্দর লাগছে এখানের ভিউটা। যা, সূর্যটা কোথায় গেল? এই তো রিয়াদি, একটু ইয়ে মাঠে বাচ্চাটাকে দেখো, ছাগল নিয়ে দেখো না, ও যাচ্ছে খালি। দেখো তাড়াতাড়ি দেখো, আমার প্রেসক্রিপশনটা পড়ে আছে। ও শুধু বলেছিল দোনাগালে গেলে ছাগলটাকে নিয়ে মানে ছুটছে বাড়িতে যাবে বলে, খেলছিল, চলে গেল। তারপর ছাগলটা দেখ, এখান থেকে ওইটা কি করে উঠলো রে? আরে তত্ত্ব এসে পরে সাজাবো। আগে যাচ্ছি আমাদের বিয়ে বাড়িতে, যে শাড়ির সাথে ব্লাউজ গুলো পরবো ওগুলো করাতে দিয়েছি, নিতে যাচ্ছি। আমি কাজের লোক। রিয়াদি হচ্ছে বিয়ে বাড়ির কাজের লোক, তাই তো রিয়াদি? কতদিন ধরে এই কাজ চলছে তোমার? প্রায় 15 দিন হলো, এখন কন্টিনিউ। আর প্লাস বিয়ে বাড়িতেও চলবে, বিয়ে বাড়ির পরও। এসে রেডি হয়ে গেছি, খুব ঠান্ডা লাগছিল, কিছু কেনাকাটার আছে, ওগুলো কিনে নিয়ে তারপর আমরা যাব আবার জেঠুদের বাড়ি, ওখানে গিয়ে তত্ত্ব সাজাবো। কি ঠান্ডা পড়েছে, বাপরে কি ঠান্ডা। চলো হেলমেটটা নিয়ে যেতে হবে। তোমরাকে যে একটা জামা কিনতে, এগুলো না দেখে এই খোলাগুলো দেখ, তাহলে আইডিয়া হবে। একটা জামা নেবে, তাও 10 ঘন্টা ধরে দেখছে। ওকে তো দেখতে হবে, আমার তো পছন্দ হয়ে গেছে ওটা। এই জামাটা আমার পছন্দ, এইটা 42, যেটা ফার্স্টে তুললি ওটাই ভালো। সেম, আর এটা সেম, এটা আছে, কিউট লাগছে, সেম অন্য কালার দেয়। এটা বড্ড বড়, এটা ভালো লাগে, ভালো লাগছে। এখন নামবো তো, ঠিক আছে চল। ফুচকাটা আজকে শুধু খাইনি, এখানে কিছু খাওয়া হলো না, কারণ অনেক কিছু খেয়েছি। এই আমার এই ডিজাইনটা হয়, সেটাই আমি তো ভয় খেয়েছিলাম। কি ডিজাইন হয়েছে তো, আমারগুলো যেন হয় ঠিকঠাক। হেভি হয়েছে কিন্তু ব্লাউজ, ভালো লাগছে। সারাদিন মাঠে খেটে করেছি, কালকে হাফ করেছি, এসে করলাম। সরু যেমন তোর বডি, ব্লাউজ দেখ ছোট্ট করা, ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার তো পরে দেখবো।
মাঝখানে মানে এই যে আমার ব্লাউজ, সকালে দিয়েছি আমি। দিদির ব্লাউজ হয়নি তাই তো? দিদির হয়ে গেছে, মায়ের হয়নি। মায়ের একটা হয়নি। এটা এরকম পাতলা লাগছে কেন? পাতলা লাগছে ওই যে ওখানে ইয়ে নাই, কাজটা নাই, হাতে লম্বাটা। একবার হাতে গজিয়ে দেখি। বাপিকে বানাবে। আমার বাপি আর বাপি বলছিল কাঁচিটার কথা। আমার বাপি এক মাস ধরে কাঁচি দেখানো। ওই শাড়িটা আমি বিয়ে বাড়িতে পরবো। এসে গেছি আমরা। ওটাই নিবি। এসে গেছি আমরা এবার তত্ত্ব সাজাতে। দিদি এখানে স্টার্টও করে দিয়েছে। মেকআপের জিনিসগুলো এটাই রাখবো, সোলার বলগুলো কাট। সাইড গুলো তো দেখ, বৌদির বাড়ির লোক দেখে কি বলবে? বলার কি আছে, লজিক্যাল কথা। আমাদের এখানে এগুলোও পাওয়া যায় না? কি করে জানবো? বসতে পাওয়া যায় উজ্জ্বলার দোকানে। উজ্জ্বলদার জিনিসের দাম জানো? তাদের দাম তো আমাকে চাঁদ কিনে চলে এই ব্লগটা যেন পৌঁছায় আমাদের এখানকার দোকানদারের কাছে। ও আমি একটা প্যাকেট, এটা কি কাঁচি গো? কাটতে হবে না, রিয়াদি, নিয়ে গিয়ে একবার টেপ এটা কি কাঁচি চুল কাটার? হ্যাঁ, কাজের জিনিস রং হয়েছে সব কোথায় গেলে কিছু দেখতেই পাচ্ছি। এরকমই হয় না, এরকম মুড়ো আমার মতো মুড়ো, এটা উল্টা উল্টা তবে ভালো হবে। প্রচুর কিছু এখন প্যাকিং করতে হবে। একটা রেডি করে দিতাম। দাঁড়া রে ভাই, এখন হয়নি। কি সুন্দর এটা দেখো, এই ভালো লাগছে কিন্তু। এরা এইগুলো দিয়ে রাখি বাঁধে জানো সেটা বাবা, এটা আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে এরকম, এটা আর ওদিকে বাঁধছি না, বুঝলে? বাঁধতে হবে না, টেপ দিয়ে দে। এই দেখো, আরে এতখানি করে দিতে হবে। দাঁড়া এটাকে কাটি। রিয়াদি কাঁচিটা দাও। এখানটা কাটো, এখানটা কাটো। ওটাকে ছুরি দিয়ে এরকম করে দিয়ে, হ্যাঁ ছুরি দিয়ে ঘোরানোর চেষ্টা করবো। চেষ্টা করতে হবে। এই প্রথম আমরা তত্ত্ব করছি, আমাদের জীবনের প্রথম তত্ত্ব। এবার এটাকে এইভাবে, এটাকে এবার দেখা কিভাবে প্যাক করতে হয়। যদি ঠিকঠাক না হয় জানি না আমি। হ্যাঁ হবে। ওয়াও, দাঁড়া, প্রফেশনাল ছুরি আছে, একটা ছুরি দিয়ে করতে ভালো হবে, ধার যত হবে তত ভালো। বড় কাঁচি ধারালো, সুন্দর লাগছে। এটা দারুণ হলো। রেডি একটা তত্ত্ব। কম্পিটিশন জোর, দেখো যেন কেটে না হাতে চলে আসে। তোমরা ভিডিওতে দেখে বলো কোনটা ভালো হয়েছে, কাঁচি জিতলো না ছুরি জিতলো। আমাদের দেখা হেরে গিয়ে কাজতে শুরু করে দিয়েছে। ছুরিটাই দেখ দুবার করে করতে হচ্ছে। না, আমি তখন ভুলভাবে ধরেছিলাম, এখন বুঝতে হলো। ওখানে 3টে হয়ে গেছে আর এখানে 3টে এখনো চলছে। এটার ওপরেরটা লাগা, এই দুটোর প্যাকেট এখনো লাগাতে হবে। আবার আমাকে এই ফুলটা করতে হবে। এর উপরে এবার সাজগুলো দিয়ে দেবো এর উপরে, সাইডের সাজগুলো দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্লিপটা খুব সুন্দর হয়েছে, আমি দিয়ে দিচ্ছি এবার এটাই। অনেকগুলো করে ফেলেছি, পুরো আলা হয়ে গেছি, এনার্জি আর নেই। কত করেছি দেখো, সব দেখাচ্ছি লাস্টে সবগুলো। এখানে একটা শাড়ি হয়েছে আর এই শাড়িটা ডিজাইন করলাম, দারুণ হয়েছে। এই শাড়িটা আমি ডিজাইন করলাম, মানে যতটা পেরেছি। কেমন লাগছে, কেমন লাগছে? দারুণ হয়েছে, মানে ভাঁজটা একটু স্টাইল মেরে করেছি আর কি। এটার ডিজাইনটাও ভালো লাগছে। মেন হচ্ছে শাড়িটাই এত দূরে। শাড়িটা একটু স্টাইল দিয়ে কিছু করলে ভালো হতো, বুঝলে?
হয়ে গেছে সব তত্ত্ব রেডি, এখনো কিছু বাকি আছে যেগুলো আবার করতে হবে কাল, অনেকগুলোই বাকি আছে এখনো, আপাতত এগুলো হয়েছে। এপিসোড 2 কালকে হবে। এই সোলার বলগুলো এগুলোর মধ্যে দিচ্ছিলাম, এর মধ্যে একটা বেরোলো ক্যাপসুল। দাদা গেছে বাইরে দিয়ে, এটা গেছে দাদা। এবার পায়েস খাবো। বেরোলো তুই সামনে রাখলি দুজনে 2000 years later. হয়ে গেছে আমাদের আজকের মতো, আবার বাকিগুলো কাল করব। তো আজকে এতটুকুই হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু সবগুলো করার পর। হয়ে গেছে আজকের মধ্যে, আবার বাকিটা কাল করবো। এবার যাব বাড়ি, আর এখন 11টা বেজেই গেছে। A few moments later. আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো। এরকম আরো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকের ব্লগটা এই পর্যন্ত।